প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ, আহত 2 বাংলাদেশি, একটি লাশ পড়লে ওপারে 2টি লাশ ফেলতে হবে বললেন নূর। কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা বললেন, 20-25 মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমদানির কারণে কিছুটা কমেছে চালের দাম। টিকটকের ভবিষ্যৎ কি অনিশ্চিত? চট্টগ্রামে আইস সহ পুলিশ কর্মকর্তা আটক। এক সপ্তাহে মসজিদে নববীতে 54 লাখ মুসল্লির নামাজ আদায়। ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে 1 ঘণ্টাও লাগবে না বললেন মিজানুর রহমান আজহারি। 30 লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা মরক্কোর। গবেষণার তথ্য, দেশে বায়ু দূষণের কারণে যারা মারা যায় তাদের 48% ঢাকা চট্টগ্রাম নগরের। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় 150 কোটি টাকা অনুদান। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়। শনিবার দুপুরে সংঘর্ষে রনি ও ফারুক নামে 2 বাংলাদেশি আহত হন। স্থানীয়দের দাবি, ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করে 30টি আম গাছ ও 100টি বড়ই গাছ কেটে ফেলেছে। অন্যদিকে এই ঘটনার নিন্দা ও সরকারকে সীমান্তবর্তী জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়ে রংপুরে ভিপি নূর বলেছেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দেশের একটি লাশ পড়লে ওপারে 2টি লাশ ফেলতে হবে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যাতে তিনি 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, 20-25 মিনিটের মধ্যে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি ও তার বোন। অডিও ক্লিপটি আওয়ামী লীগের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলেও অডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। সরকারি বেসরকারি উদ্যোগে ভারত, মিয়ানমার এবং নতুন করে পাকিস্তান থেকে চাল আমদানি হচ্ছে। কিছু চাল ইতিমধ্যে দেশে এসেছে, কিছু আমদানির পথে রয়েছে। বিভিন্ন দেশের আমদানির কারণে কয়েক সপ্তাহের চড়া বাজারে দাম কিছুটা কমেছে, কেজিতে 2-1 টাকা কমেছে। তবে বাজার আগের অবস্থায় ফেরেনি। ব্যবসায়ীরা বলছেন, আমদানির কারণে মজুতদাররা দাম কমাতে শুরু করেছেন, যা খুচরা বাজারে প্রভাব ফেলছে। চীনের মালিকানাধীন টিকটকে বর্তমানে 200 কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের শক্তিশালী দেশগুলোর নজরদারিতে পড়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করেছে, যার ফলে টিকটককে মালিকানা বদলাতে হবে অথবা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে হবে। যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছিল নিরাপত্তা এবং তথ্য সুরক্ষা উদ্বেগের কারণে। বিবিসি জানিয়েছে, রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া রোববার থেকে টিকটক যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে। চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় র্যাব অভিযান চালিয়ে পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন ও তার সহযোগী মেহেদী হাসানকে আটক করেছে। শুক্রবার 160 গ্রাম আইস সহ মেহেদীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রামের চানগাঁও র্যাবের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাদিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এক সপ্তাহে মদিনার মসজিদে নববীতে 54 লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। একই সময়ে ভিড় ব্যবস্থাপনা প্রোটোকল অনুসরণ করে 3,76,765 মুসলিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেছেন। সৌদি আরব জানিয়েছে, রওজা পরিদর্শনের জন্য নিবন্ধন ও নির্ধারিত সময় মেনে আসতে হবে। এছাড়া এ সময় 1,480 টন জমজম পানি ও 1,36,283 প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।
ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা নেই, আমরা ভাই ভাই। কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, মাঝে মধ্যে ঝগড়া লাগাতে চায়। পত্রপত্রিকা দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনায় হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এগুলোতে ইসলামের কোনো সম্পর্ক নাই। দুর্বৃত্তদের ব্যাপারে সাবধান থাকতে হবে। সব সময় ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে 1 ঘণ্টাও লাগবে না। শনিবার দুপুরে দুটোয় লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। 2030 সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো। তবে বিশ্বকাপ উপলক্ষে 30 লাখ পথকুকুর হত্যা করার পরিকল্পনা করেছে দেশটি। প্রাণী অধিকার সংস্থাগুলো এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে। আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা জোট বিশ্বকাপের জন্য 30 লাখ কুকুর হত্যায় সতর্কতা দিয়েছে। প্রাণী অধিকার কর্মী জেন গডঅল ফিফাকে চিঠি দিয়ে দ্রুত পদক্ষেপ নিতে এবং মরক্কোকে আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ করেছেন। ফিনল্যান্ড ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার CREA এর গবেষণায় জানা গেছে, বায়ু দূষণ রোধ করা গেলে বাংলাদেশের প্রতি বছর 1,02,456 জনের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব। ঢাকা ও চট্টগ্রামের 48% মানুষ বায়ু দূষণের কারণে মারা যায়। গবেষণায় বলা হয়, বায়ু দূষণ কমালে 5,254 শিশুর মৃত্যু, 29,920 জনের হৃদরোগ, 23,075 জনের মস্তিষ্কে রক্তক্ষরণ, 20,976 জনের COPD, 9,720 জনের নিউমোনিয়া এবং 3,063 জনের ফুসফুস ক্যান্সারের মৃত্যু ঠেকানো সম্ভব। সরকার জুলাই গণ অভ্যুত্থানে 15,000 আহতের চিকিৎসার জন্য 150 কোটি টাকা অনুদান অনুমোদন করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী চলতি অর্থবছরের বাজেট থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। 232 কোটি 60 লাখ টাকার মধ্যে 150 কোটি টাকা অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আহতদের চিকিৎসা বাবদ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art, men's, ladies and kids wear art. Be smart.